আসসালামু আলাইকুম। আজকে চলে এসেছি বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানা, মিরপুর, ঢাকা। অনেক দিন পর ফ্যামিলি নিয়ে ঘুরতে এসেছি। সাথে আমার শ্বশুর আব্বু ছিল এবং শালা ছিল এবং আমার ওয়াইফ এবং আমার বাচ্চা, সবাইকে নিয়ে চলে এসেছি মিরপুর চিড়িয়াখানা। আসলে অনেক দিন হলো তেমনভাবে ঘোরা হয় না, তো আজকে ভাবলাম চিড়িয়াখানায় ঘুরে আসি। অবশ্যই ভালো লাগবে, যেহেতু ফ্যামিলি নিয়ে যাচ্ছি। একটা ঘোরার জায়গা হচ্ছে চিড়িয়াখানা। এখানে বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে। আমি অবশ্যই আপনাদেরকে চেষ্টা করব ভালোভাবে দেখানোর জন্য। যতটুকু আমি ভিডিও করেছি ঠিক ততটুকুই আমি দেখানোর চেষ্টা করব আপনাদের জন্য। দেখেন, এখানে বিভিন্ন ধরনের আমি পাখি থেকে শুরু করে সিংহ, বাঘ, ঘোড়া এবং খরগোশ, সাপ, পাখি, গন্ডার, যত রকমের হরিণ থেকে শুরু করে সব কিছুই আমি আপনাদেরকে দেখাবো যতটুকু আমি পারি। এখানে দেখা যায় হরিণ রয়েছে এবং দেখেন হরিণের সাথে আমি ভিডিও করেছি এবং আমার ওয়াইফ হরিণকে খাওয়াচ্ছে পাতা, দেখা যায় কাছেই। এটা হচ্ছে নদীর পাড়, মানে ভিতরে, চিড়িয়াখানার ভিতরে। অনেক সুন্দর, ভালোই লেগেছে দিনটা, মানে অনেক ঘুরেছি এবং যতটুকু পেরেছি খেয়েছি। এবং দেখেন এখানে সিংহ মামা অনেক দূর থেকে ফোকাস করেছি, যেহেতু কাছে যাওয়া যায় না, তার জন্য। এখানে হরিণ একদম পুরো কাছ থেকে ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। এবং এটা হচ্ছে লেক বলে আর কি, নদীর পাড়। তো এখানে গিয়ে কিছু ফুটেজ নিয়েছি আপনাদের দেখানোর জন্য এবং আমি চেষ্টা করেছি আপনাদের ভালো কিছু দেখানোর জন্য। হরিণ যতবারই আমার সামনে দিয়ে গিয়েছে ঠিক ততটুকুই ভিডিও করেছি। এখানে বিভিন্ন ধরনের নোনা পানির কুমির আছে, আপনারা কুমির দেখতে পারেন, অনেক ভালোই লাগবে। কুমির হাঁ করে রয়েছে, এদিকে দেখেন একদম পুরা মনে হয় যে মরে গিয়েছে কুমির, সেভাবেই রয়েছে। আসলে অনেক দিন পর আসলাম, ভালোই লাগলো ওই সব প্রাণীগুলো দেখে। দেখেন পিছে ওরা হাঁটছে, আমিও ভিডিও করার উপরে আছি। হরিণ দেখে আমার ছেলে ধরার চেষ্টা করছে, ও পাতা হাতে নিয়ে খাওয়ানোর চেষ্টা করেছে, কিন্তু হরিণ খায়নি, চলে গিয়েছে। ওর নখ দিয়েছে যে খাওয়াবে, ও হাসতে দিবে না, হাতে তালি দিচ্ছে। ওই যে হরিণকে পাতার জন্য হাতে তুলে দিলাম, তারপরে খাওয়াতে পারেনি, হরিণ চলে গিয়েছে। ছোট বাচ্চা অনেক খুশি হয়েছে, ওই দেখেন পাতা দিচ্ছে খাওয়ানোর জন্য। আসলে ভালোই লাগলো আজকের দিনটা, সবাইকে নিয়ে যেহেতু ঘুরতে এসেছি। আমরা ওই পাতা খাওয়াচ্ছে হরিণকে এবং সাথে বাচ্চা হরিণ ধরার জন্য মানে নিচে হয়ে আছে। এবং আপনি চাইলে আপনার ফ্যামিলিকে নিয়ে এখানে ঘুরতে আসতে পারবেন, আপনাদের বাচ্চাদের ঘুরে ঘুরে দেখাবেন। এটা হচ্ছে বানর, মানে বানর এত পরিমাণ দুষ্ট হতে পারে। আসলে বাদাম নিয়ে আসেনি, আর বাদাম যদি নিয়েও আসি এখানে মানে লোক দেখলে খাওয়াতে দেয় না, বলে যে আপনারা খাওয়াবেন না, বাইরের খাবার। তার জন্য আমিও বাদাম নিয়ে নেই যে বানরকে ঢিলে দিব, খাওয়াবো, তার জন্য আমি খাওয়াইনি। বানরদের বারবার আমি দেখানোর চেষ্টা করেছি, তারা লাফালাফি করেছে এবং দেখেন কি আর বলবো, লাফালাফি করে ওই যে উপরের দিকে একজন উঠেছে আর একজন খাবার খাচ্ছে। বানর মানে যত দুষ্টুমি করতে পারে। ওই যে একটা বাচ্চার মানে ময়ূরের পাখা নিয়ে ভিতরে চলে গেছে এবং বাচ্চাটা অনেক কান্না করলো, মানে পাখাটা নিতে পারেনি। এবং দেখেন আমরা আবার চলে এসেছি, মানে ময়ূর, বিভিন্ন ধরনের ময়ূর আছে পাখা, এবং এটা প্রাণীটা উপরেও লাফালাফি করেছে, পরে নিচে এসেছে, দেখলাম ভালোই লাগলো। ওই যে উপরের দিকে, উপরে ফোকাস করেছি আপনাদের দেখানোর জন্য। ডল বিগ বেলুন এবং দেখেন সাপ আসলে কি আর বলবো, অনেক বড় বড় সাপ ছিল। তেমনভাবে আমি ভিডিও করিনি সাপের, আসলে সাপ দেখে ভালো লাগেনি, তার জন্য। এটা হচ্ছে জলহস্তিকে খাবার দিয়েছে, জলহস্তি তার খাবার খাচ্ছে। আসলে পানির থেকে উঠে দেখি খাওয়া শুরু দিয়েছে। এটা হচ্ছে মানে সর্বোচ্চ বড় জলহস্তি ছিল, একদম পুরা দেখেন শরীরে একদম কাদা লেগে আছে, কি আর বলবো, একদম মুখ অনেক বড়। এবং জলহস্তি দেখে আবার হাঁটা শুরু দিয়েছিলাম। এবং এখানে আমি দেখানোর চেষ্টা করছি যত রকমের পাখি আছে। এখানে আছে পাখি থেকে ঈগল, তারপরে কুড়াবাজ, এটাও একটা ঈগল ছিল।
এবং এখানে দেখেন চিল। আবার এখানে ওই যে গরু আছে। এটা সুন্দরবনের গরু ছিল এবং সাথে দেখা যায় এটা হচ্ছে উট পাখি, উটের মতোই দেখা যায়। এটা দেখতে অনেক ভালোই লাগলো প্রাণীটা। ময়ূর পেখম তুলেছে এবং তার চারদিকে সুন্দর ময়ূরী পাখনা, ভালোই লাগলো দেখতে। এদিকে দেখা জিরাফ, অনেক লম্বা ছিল তার গলাগুলো। আসলে জিরাফ দেখতে অনেক ভালো হয়েছে। গাধা, যেটা আমি ভিডিও করেছি, আমার ছেলে ধরতে চেয়েছিল কিন্তু ধরতে দেয়নি। গাধা আসলে কি আর বলবো, নিজের নিজে খাচ্ছে, কিছু বলার নেই। এদিকে হচ্ছে শিশু পার্ক, বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার, মানে এটা চিড়িয়াখানার ভিতরে শিশু পার্ক। পার্কটা ছোট হলে কি হবে, অনেক ভালোই ছিল। এদিকে দেখা যায় জিব্রাগুলো ঘাস খাচ্ছে। এদিকে আবার দেখেন হাতি, আর এটা হচ্ছে গন্ডার অনেক শরীরে, মানে কি বলবো, অসাধারণ ছিল। এটা যতগুলো ভিডিও করেছি আপনাদের দেখানোর জন্য। এটা হচ্ছে বদর, আমরা যাকে ওই যে বলি আর কি, ছড়ার ভিতরে বদর নাচে, সেই বদর। এবং এটা হচ্ছে উট পাখি অনেক লম্বা ছিল, যতটুকু পেরেছি ভিডিও করেছি। দেখেন অনেক লম্বা, কাছে আসেনি তার জন্য আমি ঠিকমতো ফোকাস করতে পারিনি। এটা হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার, বাংলাদেশের জাতীয় বাঘ। এবং এটা হচ্ছে পাখি, উট পাখির মতোই দেখতে, ভালোই লাগলো পাখিটা দেখতে। এটা হচ্ছে আবার বাঘটা ভালো করে ভিডিও করছি যেহেতু দূরে ছিল, দাঁড় না। এটা হচ্ছে ভালুক, মানে শুয়ে আছে। এটা হচ্ছে উট পাখির মতোই দেখতে, কি যেন পাখি, আর আমার খেয়াল নেই অতটুকু। এটা হচ্ছে হরিণ, একদম পুরো সামনের দিকে। হরিণগুলো অনেক হরিণ ছিল এবং ভালোই লাগলো। সবাই ভালো থাকবেন, যতটুকু ভিডিও করছি সবাই পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো থাকেন, আসসালামু আলাইকুম।